দোকান থেকে আর চিপস কেনা লাগবে না। আজকে দেখাবো সাগুদানা আর আলু দিয়ে এমন একটা ক্রিস্পি হেলদি চিপস যা ছোট বড় সবাই পছন্দ করবে। কম তেলে স্বাদে ভরপুর আর ঘরেই তৈরি, একবার খেলেই বারবার বানাতে মন চাইবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ সাগুদানা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে, যাতে এর মধ্যে যদি কোনো ময়লা থাকে সেগুলো বের হয়ে যাবে। এটা ধোয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আবার 1 কাপ পানি। এটা পানি দিয়ে আমি 10-15 মিনিটের জন্য এটাকে ভিজতে রেখে দেব। এই পর্যায়ে আমি এখানে আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে এবার এটাকে ছিলে নিব, নিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। এটা যতদূর সম্ভব চিকন চিকন করে গ্রেট করবেন। আপনার আলুটা সিদ্ধ আলু হলেও হবে, আবার আপনি এভাবেও করতে পারেন। এই পর্যায়ে আমি আলুগুলোকে আবার ধুয়ে নিলাম, কারণ আলুর মধ্যে যে কষটা থাকে সেটা এর মধ্যে গেলে এটা কালো হয়ে যাবে। তো 10 মিনিট পরে ফিরে এলাম। এখানে আমার দেখতে পাচ্ছেন সাগুদানাগুলো ভিজে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। আমার 1 কাপ সাগুদানার জন্য আমি এখানে 4 কাপ পানি ইউজ করছি। এবার পানিটা যখন একদম গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি সাগুদানাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু হালকা নেড়ে চেড়ে আমি এটার মধ্যে দিয়ে দিব আলু কুচি। আপনারা আলু যদি কাঁচা আলু দেন অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে একদম ফাইন গ্রেট করার জন্য, যাতে এটা সহজেই সিদ্ধ হয়ে যায়। আর তা না হলে আমি বলছি আপনারা এটা সিদ্ধ আলু ইউজ করতে পারেন। তো এভাবে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য, যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে সাগুদানাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে রাখছি। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এটা হালকা একটু গরম থাকতে থাকতেই এর মধ্যে আমি মিক্স করব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, বিট লবণ দিয়ে দেব 1 চা চামচ, লবণ দেব পরিমাণ মতো, এটা দেখে দেবেন। আর একটু চিনি দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আপনি লবণ, ঝাল, চিনি এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আপনি যেরকম টেস্ট পছন্দ করেন এটা আপনি সেভাবে এটা মিক্স করতে পারেন। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি, আপনাদের যদি পাইপিং ব্যাগ থাকে পাইপিং ব্যাগের মধ্যে এটা ভরে নেবেন। আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না, আমি একটা পলিথিন নিয়ে পলিথিনের এক চোখা পাশে আমি এটা এই সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাগটা উপরে ভালো করে আটকে নিতে হবে, যাতে উপর দিক থেকে না বের হয়ে যায়। এখন এটার এই যে চোখা পাশটা এটা একটু পরিমাণ মতো ছোট করে একটু কেটে নিতে হবে। আর যেটার উপরে আমি এই চিপসগুলো বসাবো এর জন্য আমি একটা পলিথিন নিচে বিছিয়ে নিলাম। আমি সামান্য পরিমাণে একটু কেটে নিচ্ছি। এটা আপনি যদি মোটা চান একটু বেশি করে কাটবেন, চিকন চাইলে অল্প করে কাটতে হবে। কেটে এই যে এইভাবে আপনি একটু চাপ দিয়ে দিয়ে পলিথিনের উপরে এভাবে বসিয়ে দেবেন। খুবই সহজেই খুব দ্রুত আপনি এটা করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এভাবে আপনি পলিথিনের উপরে বিছিয়ে দিয়ে এটাকে আপনি ফ্যানের বাতাসে অথবা রোদে শুকিয়ে নিতে পারেন। খুব ভালো হয় আপনি যদি টানা রোদে এটা রেখে দেন, একদিনের মধ্যে শুকিয়ে যাবে, একদম মোচমোচা হয়ে যাবে, এবং তারপরে আপনি পলিথিন থেকে এটা তুলে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমার এগুলো শুকিয়ে গেছে, আমি পলিথিন থেকে তুলে ফেলেছি। একদম মোচমোচা করে তুলে ফেলবেন। তুলে আপনি এভাবে এটাকে একটা কৌটার মধ্যে ভরে রাখতে পারেন স্টোর করে, যখন ইচ্ছে আপনি সেটা ভেজে খেতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, একদম খুবই ক্রিস্পি হয়েছে। এখন আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। আপনি গরম তেলের মধ্যে এটা দিয়ে একটু নাড়াচাড়া দিলেই খুবই মজাদার একটা চিপস তৈরি হয়ে যাবে।
এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজা। এটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর বাসায় তৈরি বলে এটা অনেকটাই হেলদি। দেখতে পাচ্ছেন আমার চিপসগুলো তৈরি হয়ে গেছে। এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন। হাত দিয়ে ধরলেই এটা ভেঙে যাচ্ছে। তো এভাবে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে বাইরে থেকে চিপস কিনে খাওয়ার বদলে এটা আপনি যদি করে বাসায় রাখেন, যখন তখন তাকে এটা বানিয়ে দিলে সে সহজেই এটা খেতে পারবে এবং এটা তার জন্য অনেক বেশি হেলদি হবে।